ম্যাক্সিমাম পত্র পত্রিকায় একটাই হেডলাইন, সিম্পল একটা হেডলাইন, একটু কারণ আছে। হেডলাইনটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত। এই সেম হেডলাইনে সার্চ দিলে বাংলাদেশে যতগুলো নিউজ পোর্টাল আছে এই হেডলাইনেই আপনি খবরটা পাবেন। বিস্তারিত খবরটা একটুখানি তুলে ধরবো। তবে এই উদ্বিগ্নের পেছনে কারণটা কি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই উদ্বিগ্ন যাদের জন্য উদ্বিগ্ন হচ্ছে তাদের জন্যে কতটুকু কি হচ্ছে, এই দুইটা হিসাব সামনে চলে আসে কিনা। চলুন প্রথমে একটু জেনে নেই কি উদ্বিগ্ন, কেন উদ্বিগ্ন। বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আমি সমকাল থেকে আপনাদেরকে জানাচ্ছি। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। বাংলাদেশ ইনভার্টেডে লেখা গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর পলিটিক্যাল স্পেস ব্র্যাকেটে সংকুচিত করা হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে জানান তিনি, রণবীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করছে ভারত। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের দ্রুত একটি সুষ্ঠু অবাধ ও অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আমরা জোরালো সমর্থন জানাই। প্রসঙ্গত গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারত সে দেশে যত দ্রুত সম্ভব একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে। এবার ওই যে প্রথম দুইটা টপিক বলেছিলাম, এখন ভারত বা ভারতের ম্যাক্সিমাম পপুলেশন যদি বলি, তারা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের পক্ষে। এবং আরো একটা দিক আছে, এই দলের যাদের কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশে তাদের ম্যাক্সিমাম লোকজন, শেখ হাসিনা সহ তাদের ম্যাক্সিমাম মানুষজন ভারতে। ভারত এই যে দলে দলে লোক পুশব্যাক করা শুরু করেছে বাংলাদেশে, 3 দিনে 300 একটা হিসাব আছে পত্রিকার রিপোর্ট। সেখানে কি আওয়ামী লীগের এই নেতারা আছে? আওয়ামী লীগের তারা সবাই কি ওই বৈধ ট্রাভেল পাস বা এরকম কিছু নিয়েছে? সেরকম রেকর্ড নাই, বা বলা হয় 2000 5000 সেরকম লোক আছে। উপদেষ্টা তো বলে দিয়েছেন লাখখানেক লোক আছে ওখানে। আচ্ছা, সেই প্রেক্ষাপটে এই মানুষগুলোকে তারা ব্যাক পাঠায় না, তার মানে কি তাদের দিকে তারা খুবই সিম্পেথিয়াইজ। আর হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিও সিম্পেথিয়াইজ, তাকে ব্যাক পাঠানোর বিষয়ে ভারত কোনো কথা বলে না, বাংলাদেশ সরকারি জায়গায় কথা বলে। আর যেটা বলছিলাম, এই বিষয়টা কি যাদের জন্য, আওয়ামী লীগের জন্য ভারত উদ্বিগ্ন, তাদের জন্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এটা হিতে বিপরীত হয় না? ভারত যতই আওয়ামী লীগের জন্য উদ্বিগ্ন হবে, ততই বাংলাদেশে এখন এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যে স্ট্রং সিচুয়েশনে, যে অবস্থায়, এবং আমি সবসময় বলি এটার জন্য ভারতের দায়টাই বেশি, সেই সিচুয়েশনে আওয়ামী লীগের জন্য উদ্বিগ্ন হওয়া মানেই তো এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটাকে আরো উস্কে দেয়া, যে ও তোমরা 17 বছর এই করেছো, এখন আবার তাদের জন্য উদ্বেগ প্রকাশ করছো। 17 বছরের ইতিহাস লম্বা করে টানতে চাই না। এইটা যেমন এখন বলে যে আওয়ামী লীগের প্রতি যা করা হচ্ছে এটা বাড়াবাড়ি, তো তখন তো আওয়ামী লীগকে রাখার জন্য যেটা করা হয়েছে সেটা কি বাড়াবাড়ি ছিল না? এগুলো তো অনেকগুলোই চোখে পড়ার মতো ছিল। দেখেন, সেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ছুটে আসা কম কথা না, কিন্তু একটা ইলেকশন ধরে, তারপর হোসেন মোহাম্মদ এরশাদের দলকে প্রেসারে রাখা, ইলেকশনে থাকার জন্য 14 নির্বাচনকে বৈধ দেয়া, 18 নির্বাচনকে বৈধতা দেয়া, 18 নির্বাচন নিয়ে খুদেই আওয়ামী লীগের মধ্যেই তো বহুত অস্বস্তি ছিল, 24 নির্বাচন বাদিয়ে দিলাম। এখন এই যখন সিচুয়েশন, তখন ভারত যখন আবার ফিরিয়ে নিয়ে যাবে যে এই 17 বছরের সবকিছুই ঠিক ছিল, তাহলে এখন যদি কেউ বেঠিক করে থাকে তারাও বলবে ঠিকই আছে, এখন যা করছি তা ঠিক, তোমরাই তো বেঠিক রাস্তাকে ঠিক করে দেখিয়ে দিয়ে গেছো। যাই হোক, সারা দুনিয়াতে তেমন কোনো হুলস্থুলের ঘটনা না হলেও ভারতের একটা রিয়েকশন আসবে এটা মোটামুটি ধরেই নেওয়া ছিল। কারণ ভারতের শত্রু পাকিস্তান, পাকিস্তানের বন্ধু বলা হচ্ছে এখন বাংলাদেশকে, এটাও একটা হিসাবে আছে। আরো একটা হিসাব আছে, সেই হিসাবটা হলো, বলাই হয় যে ভারত দীর্ঘদিন ধরে বিএনপিকে চাপ দিয়েছে জামাতকে সাথে না রাখার জন্য, বা ভারত মনে করে যে জামাত ছাড়া আর যে কেউ যে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এ তাদের সাথে সম্পর্ক রাখতে পারে। সেক্ষেত্রে মনে করা হয় যে জামাত আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বড় ভূমিকা রেখেছে, বা শাহবাগের জমায়েতে বিএনপিকে দেখা যায়নি, জামাতকে দেখা দিয়েছে। এখন জামাত সুখের হাসি মুচকি হাসি আসছে, তার প্রতিশোধও মিষ্টি হয়তো নিতে পেরেছে, এরকম আলোচনা তো আছে মাঠে। সো দ্যাট এইটা ভারত উদ্বেগ এবং তার একটা অপছন্দের জায়গায় নেবে, এটাই স্বাভাবিক।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।